আগামী 31শে জানুয়ারির মধ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণা আসতে হবে। আমরা তাৎক্ষণিক এই প্রতিক্রিয়ায় এই প্রতিবাদ জানাচ্ছি, যদি আগামী 31শে জানুয়ারির মধ্যে আমাদের দাবি মেনে না হয়, আগামী 7ই ফেব্রুয়ারি শহীদ মিনারে মহাসমাবেশের মাধ্যমে আমরা ব্যাপকভাবে জানিয়ে দেব। আপনারা জানেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরা প্রায় 10 বছর যাবৎ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসছিল, কিন্তু বিগত স্বৈর শাসক সরকারি কর্মচারীদের দাবি দেওয়ার প্রতি কোন ধরনের ভ্রুক্ষেপ না করে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া বাস্তবায়ন করেননি। সরকারি কর্মচারীরা যখন 2024 সালে বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন হয়ে গণঅভ্যুত্থান হলো, সরকারি কর্মচারীরা আশার আলো দেখতে পেয়েছিল। সরকারি কর্মচারীরা ভেবেছিল এইবার হয়তো সরকারি কর্মচারীদের দাবি দেওয়া বাস্তবায়ন হবে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন করতেছিল, সেই আন্দোলন, সেই দাবি হয়তো এবার আলোর মুখ দেখবে। আমরা অত্যন্ত আশা করেছিলাম যে এবার যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে একটি ছাত্র জনতার সরকার ক্ষমতায় এসেছে, এবার হয়তো আমাদের দাবি বাস্তবায়ন হবে। এবার শুনলাম আমরা আমাদেরকে পে স্কেল না দিয়ে আপাতত আমাদেরকে বাঁচানোর জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে। এ ব্যাপারে কমিটিও গঠন করা হয়েছিল, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কিছু ষড়যন্ত্রকারীদের কারণে বাংলাদেশের সরকারি কর্মচারীরা বারবার অবহেলিত, লাঞ্ছিত এবং ঠকতেছে। আমি আজকে তীব্র ভাষায় এই সরকারের পিছু হটার নিন্দা জানাচ্ছি। আমরা জানতে চাই কার কারণে, কোন ষড়যন্ত্রের কারণে মহার্ঘ ভাতা থেকে সরকার পিছিয়ে যাচ্ছে। সরকার কি কর্মচারীদেরকে নিয়ে খেলা শুরু করেছে নাকি, আমরা সেইটা জানতে চাই। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা এই দেশের 14 লক্ষ কর্মচারীর মনের কথা, মনের দাবি, পেটের জ্বালার 14 লক্ষ কর্মচারীর পেটের ক্ষুধা নিবারণের জন্য আপনাদের সিদ্ধান্ত সঠিক ছিল, কিন্তু আপনারা এই সিদ্ধান্ত থেকে পিছপা হবেন না। আজকে যারা আপনাদেরকে বুদ্ধি দিচ্ছে তারা আপনাদের শত্রু, আর এদেশের কর্মচারীদের শত্রু। এদেশের 14 লক্ষ কর্মচারী যাদের পক্ষে থাকবে না, তারা কিন্তু ভালো থাকবেন না, এটাই বলতে চাই। আমি জাহিদ সাহেব নামে বিশ্ব ব্যাংকের এক প্রতিনিধি আছে, তাকে জানাতে চাই আপনি কিভাবে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হলেন। আপনার তো এদের সম্পর্কে কোনো আইডিয়াই নাই। আপনি দেশের 14 লক্ষ কর্মচারীদের অভাব অভিযোগ সম্পর্কে আপনি কিছুই জানেন না। কে কত বেতন পায় সেই সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতাই নাই। একজন কর্মচারী 8,250 টাকা বেতন দিয়ে সর্বমোট 14-15 হাজার টাকা সর্বসাকুল্যে বেতন পায়, আর আপনি কর্মচারীদেরকে তুলনা করেন উপসচিবের সাথে। একজন উপসচিব আর একজন 11 থেকে 20 গ্রেডের কর্মচারী কখনো এক হতে পারে না। উপসচিবদের সুযোগ সুবিধা অনেক দেওয়া হয়ে থাকে, এটা আমরাও বলি, কিন্তু আমরা তো তাদের কথা বলতেছি না। আমরা বলতেছি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের কথা। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা বর্তমানে কি সমস্যা আছে, তাদের বেতন ভাতা দিয়ে তারা 10 দিনের বেশি চলতে পারে না, তারা দিনে জর্জরিত। আপনি তাদের ব্যাপারে কোনো কথা বললেন না, আপনি বললেন উপসচিবদের কথা। আর আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলতে চাই, আপনারা কর্মচারীদের বিরুদ্ধে কথা বলবেন না। আমার প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আপনারা এদেশের 14 লক্ষ কর্মচারীদের বিরুদ্ধে কথা বলবেন না। 14 লক্ষ কর্মচারী নয় শুধু, তাদের সাথে প্রতিটা ফ্যামিলিতে 5 থেকে 7টি ভোট আছে। 14 লক্ষ কর্মচারীর প্রায় 1 কোটি ভোট আছে। এই 1 কোটি ভোট যেদিকে যাবে তারাই ক্ষমতায় আসবে। তাই আমাদের অবহেলা করবেন না। 14 লক্ষ কর্মচারীকে অবহেলা করে কেউ ক্ষমতায় আসবেন, আমার মনে হয় সেই আশায় গরিবালি। তাই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কেউ কথা বলবেন না। আপনাকে অনুরোধ জানাই, সকল রাজনৈতিক ব্যক্তিদেরকে অনুরোধ জানাই, সরকারি কর্মচারীদের ব্যাপারে বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত যাতে অনতিবিলম্বে বাস্তবায়ন হয়, আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। আগামী যদি এই দাবি বাস্তবায়ন না হয়, আগামী 31শে জানুয়ারির মধ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণা আসতে হবে। আমরা তাৎক্ষণিক এই প্রতিক্রিয়ায় এই প্রতিবাদ জানাচ্ছি, যদি আগামী 31শে জানুয়ারির মধ্যে আমাদের দাবি মেনে না হয়, আগামী 7ই ফেব্রুয়ারি শহীদ মিনারে মহাসমাবেশের মাধ্যমে আমরা ব্যাপকভাবে জানিয়ে দেব।
এদেশের কর্মচারীরা আর বসে থাকতে চায় না, আমরা আর বসে থাকতে চাই না। আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে, আমরা ঘরে বসে থাকবো না। সকল কর্মচারীদেরকে আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।